মন করে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে ধর্ম নাহি হয়। দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এই মুখের সার্থকতা কৃষ্ণ গুণ কীর্তনের মাধ্যমে। আজ শরীরে শক্তি আছে মা, একটু কৃষ্ণ নাম করছি না, একটু হরিনাম করি, নৃত্য করি না, হাতটা তুলি না, এমন একদিন সময় আসবে মন চাইলেও আর হাত দুটি উঠাতে পারবো না। হরিনাম করতে পারবো না গো। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। শ্রীমান মহাপ্রভুর শিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে কেন ঘুরে বেড়াই? শ্রীমান মহাপ্রভুর নির্দেশকে বাস্তবায়ন করার জন্য, প্রতিপালন করার জন্য। শ্রীমান মহাপ্রভু আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন, প্রতি ঘরে ঘরে করো গিয়ে এই ভিক্ষা। একবার বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা। কাজী মায়েরা সবাই মিলে প্রাণ ভরে গাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা গাইছো না দেখতে পাচ্ছি, অনেক মায়েরা দাঁড়িয়ে আছে গাইছে না। যারা এই মুখমণ্ডল পেয়েও হরিনাম করছে না, তারাই পরবর্তী জীবনে বোবা হয়ে জন্মগ্রহণ করে। ব্যাং দেখবে অতিরিক্ত ডাকাডাকি করে, এই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সর্প তার কাছে আসে না, তারপর দড়ে খেয়ে নেয়। সংসারে যন্ত্রণা দিবানিশি পাচ্ছি, কারণ জানো? আমরা অতিরিক্ত কথা বলি। এই বাবা আমায় সেদিন ইষ্টপুষ্টি করতে গিয়ে বলেছিলেন, সাধক যদি উপরের স্তরে যেতে চায়, সর্বপ্রথম দায়িত্বটাই হচ্ছে মৌন ব্রত পালন করা। রূপ গোস্বামী পাদ বলছেন, বাচ বেগম, বাক্যের ব্যাগটাকে প্রথম দমন করতে হবে গো মা। আমরা হরিকথা শ্রবণ করতে এসেও কথা না বলে থাকতে পারি না। মনে রাখবে, ভাগবত যখন শুরু হয়ে যাবে, তখন যদি কেউ কথা বলে, সেই কথা বলার কারণে যদি শ্রবণে ব্যাঘাত হয়, যিনি কথা বলেছেন সকল পাপ তাকে বহন করতে হবে। জেনে যাও, 5 মিনিটেই শ্রবণ করো, কিন্তু কায় মনোবাক্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন হয়, বহু জায়গায় ভাগবত পাঠ হয়, পরিবর্তন নেই কেন আমাদের মাঝে? আমরা কতজন কীর্তন শ্রবণ করতে যাই বলুন তো বুকে হাত দিয়ে? কতজন ভাগবত শুনতে যাই? কীর্তনে গিয়ে যদি আমাকে মার্কেটিং করতে হয়, মেলায় গিয়ে যদি আমার চুলের কাটা কিনতে হয়, ফিতা কিনতে হয়, চুড়ি কিনতে হয়, তাহলে ভৈরব আর কিশোরগঞ্জ আর কুলিয়ারচর বাজিতপুর বাজার কেন গো? কীর্তনে গিয়ে যদি মার্কেট করতে হয়, ভাগবত পাঠে গিয়ে যদি চায়ের স্টলে বসে চা খেতে হয়, ঝালমুড়ি খেতে হয়, অনেক মায়েরা দেখবে বাচ্চাদেরকে চিপস খাওয়ায় এই সেবাসাঙ্গিনার মাঝে, কেউ কেউ পানির কৌটা খুলে পান চিবাচ্ছে আর জর্দা খুঁজছে। কোনো দরকার নাই ভাগবত পাঠে আসার। 5 মিনিট শ্রবণ করো, আগে জানতে হবে এই আঙ্গিনাটা কি। যখন নাম সংকীর্তন যজ্ঞের সংকল্প করে ফেলবে,
তখন এই আঙ্গিনা সাধারণ কোনো আঙ্গিনা নয়, সেটা হয়ে যাবে নবসৃষ্ট বৃন্দাবন। আর যদি সেই বৃন্দাবন ধামে এসে শাস্ত্রের বহির্ভূত কেউ কার্য করে, ধাম অপরাধ হয়ে যাবে। ধাম অপরাধ 10টি। ধামে বসে কেউ যদি জড় কর্ম করে, আন কথা বলে, সেটি ধাম অপরাধ বলে গণ্য। 2 ঘন্টা সময় হরিকথা শুনতে এসেছি। ভাববে কিভাবে জানো মা? যে আমার এই 2 ঘন্টা সময় স্বামী নেই। এই পক্ষ ভাববে আমার স্ত্রী নেই, আমার পুত্র নেই, আমার কন্যা নেই, আমার ব্যবসা নেই, আমার চাকরি নেই। এই 2 ঘন্টা সময় আমার কোনো কিছুই নেই। আমি যেভাবে এসেছি, যেভাবে যাব, একা। শুধু ভাববে গোবিন্দ তুমি কেবল আমার আর আমি কেবল তোমার। গোবিন্দ এমন করে যদি কেউ শুনতে পারে মা, সংসারের গণ্ডি থেকে বের হয়ে দেখবে হরিকথা যখন শুনবে, হৃদয় পটে একটা ছবি ভেসে উঠবে, একটা চিত্র ভেসে উঠবে। লীলা যখন শ্রবণ করবে, মানুষে একটা প্রতীক ছবি ভেসে উঠবে। যেদিন ওই পর্যায়ে যেতে পারবে, বুঝবে শ্রবণ সার্থক হয়ে গেছে। 5 মিনিটেই হরিকথা শুনো, হরি কীর্তন শুনো, কিন্তু আগে জানো অপরাধগুলো কি কি। কখনো নাম কীর্তন যজ্ঞে বাচ্চাদেরকে এই সেবা সাঙ্গিনার ভেতরে ঝালমুড়ি খাওয়াবে না, চিপস খাওয়াবে না, ছানাচুর খাওয়াবে না। এগুলো অপরাধ বলে গণ্য। আমরা এই ধামটা সম্পর্কে ধারণা রাখি না। লিখে রাখি বৃন্দাবন ধাম, লিখে রাখি শ্রীবাস আঙ্গিনা। এই আঙ্গিনার চারপাশে বিড়ি টানা যাবে না, সিগারেট টানা যাবে না। এই পবিত্র অঙ্গনের মর্যাদা রক্ষা করতে হবে। চাপাল গোপাল শ্রীবাস আঙ্গিনার মর্যাদা নষ্ট করতে চেয়েছিল। শ্রীবাস আঙ্গিনায় মদের বোতল রেখেছিল, যার কারণে সেই চাপাল গোপালের শরীরে কুষ্ঠব্যাধি হয়েছিল। এমনকি হরিকথা শ্রবণ করতে এসে জপমালায় জপ করা যাবে না। আপনার হাতে যদি 2টো কলম দেয়া হয়, আপনি কি ভালো করে লিখতে পারবেন? লিখা যাবে গো? 2টো কলম দিলে 64 ভক্তি অঙ্গের মাঝে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণ। শ্রবণ করলেই মঙ্গল হয়ে যাবে। আপনি হরিকথা যখন শ্রবণ করবেন, কায় মনোবাক্যে কেবল হরিকথাই শ্রবণ করবেন, আর কোনো দিকে দৃষ্টি দেয়া যাবে না। এমনকি জপমালায় জপ করা যাবে না, তাহলেও সেটা অপরাধ বলে গণ্য। আপনার না হবে হরিনাম জপ, না হবে হরিকথা শ্রবণ, 2টোর মাঝে কোনোটাই হবে না। অনেককে আমরা দেখতে পাই নাম কীর্তন যজ্ঞে এসেছে কীর্তন শুনতে, হরিনাম করছে জপমালায়। ভাগবত পাঠ শুনতে এসে হরিনাম করছে। লোক দেখানো ধর্ম প্রতিপালন থেকে বের হয়ে আসতে হবে। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করলেন। তিনি কি আহ্নিক করেছিলেন বাবা? গুরু দীক্ষিত ব্যক্তি ত্রিসন্ধ্যা যদি না করে, ত্রিসন্ধ্যা করার সময় কখন? এখানে তো আমরা অনেকেই দীক্ষিত। ত্রিসন্ধ্যা করার সময়টা কখন? সন্ধ্যা কাকে বলে বলুন? আগামীকাল কেবল পাঠ আছে। যদি আমরা 7 দিন সময় পেতাম। আর এই কুলিয়ার চর ভক্তদের আগ্রহ অনেক, আমার খুব ভালো লাগছে দেখে। আপনাদের অনুরাগ অনেক। 7 দিন হলে তো এই জায়গা আটবে না, সব ভরে যাবে। হরি কথার এত আকর্ষণ। চুম্বক যেমন লৌহ দণ্ডকে আকর্ষণ করে নিয়ে আসে, একজন প্রকৃত ভক্তের শ্রীমুখে হরি কথার এত শক্তি। একবার যে শুনবে সে আর ঘরে থাকতে পারবে না। চুম্বক লৌহ দণ্ডকে যেভাবে আকর্ষণ করে ঘর থেকে তাকে বের করে নিয়ে আসবে। আমাকে আপনাদের এই উৎসবে 5 দিন পাঠের জন্য আমন্ত্রণ করা হয়েছিল গতকাল রাতে, কিন্তু আমার শিডিউল নেই, ক্ষমা চাচ্ছি। চৈত্র মাসে এই সময়ে আমার ভাটিনগর 5 দিন প্রবচন আছে। আমার প্রবচন 1-2 বছর আগেই বুকড হয়ে যায়।
এরপর আমি চেষ্টা করব কোনো এক সময়ে যদি পরম বৈষ্ণবী মা কৃপা করেন এই মন্দিরে যেন সপ্তাহব্যাপী একবার ভাগবত পাঠে আসতে পারি। মানুষের পরিবর্তন হোক, পরিবর্তনটা খুবই প্রয়োজন। একমাত্র ভাগবত পাঠের দ্বারাই মানুষের পরিবর্তন সম্ভব, আর কোনো কিছুর দ্বারা সম্ভব নয়। ত্রিসন্ধ্যা, সন্ধিক্ষণ যখন লেগে যায় তখনই সন্ধ্যা করতে হয়। 48 মিনিটে মুহূর্ত হয়। মনে রাখবে মায়েরা, দীক্ষিত ব্যক্তি ত্রিসন্ধ্যা যদি মিস করে, সকাল দুপুর সন্ধ্যায় 3 বেলা প্রার্থনা যদি একদিন মিস করে, 3 দিন না খেয়ে সূর্যকে দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। ভাবুন, বুকে হাত দিয়ে কজন মিস করছি হিসাব দিতে হবে। এত সহজ নয় দীক্ষা। গুরুদেব এসে কানে একটা ফু দিয়ে চলে গেলেন, তারপর আর খবর নাই। গুরুও শিষ্যের খবর নিচ্ছেন না, আর শিষ্যও গুরুদেবের সঙ্গে সম্পর্ক রাখছেন না। দীক্ষাটা বর্তমানে ব্যবসা বৃত্তি হয়ে যাচ্ছে। যত পারিস মানুষ দর, হাটে মাঠে পথে প্রান্তরে আমরা দীক্ষা দিয়ে দিচ্ছি, তারপর আচরণ করি আর নাই করি। কিন্তু জানি না, মন্ত্র নিয়ে মন্ত্র দেবতার যে আরাধনা করে না, এর থেকে আর দুর্ভাগ্য কিছু হতে পারে না। গুরু শিষ্য উভয়কেই শাস্তি পেতে হবে। শিষ্য গ্রহণ করা মানে সন্তান গ্রহণ করা। আপনি সন্তান নেওয়ার পূর্বে যেমন ভাবেন, আমি যদি 3টা সন্তান নেই, আমার জায়গা আছে কিনা থাকার সন্তানের, আমি খাবার দিতে পারবো কিনা, মানুষ করতে পারবো কিনা। আমার গুরুদেব বলেন, শিষ্য গ্রহণ মানে সন্তান গ্রহণ। সন্তান গ্রহণের পূর্বে পিতামাতা যেমন ভাবেন, গুরুদেবও ভাববেন, আমি যে শিষ্য গ্রহণ করব তাকে আমি মানুষ করতে পারবো কিনা, ভগবানের কাছে নিয়ে যেতে পারবো কিনা। নতুবা লোভী গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা, উভয়ই নরকে যাবে। কিভাবে যাবে? এই লীলাটা শ্রবণ করেন। গুরু আর শিষ্য তদান্তিম সময়ে এরকম গাড়ি ছিল না, ঘোড়ায় চড়ে যাচ্ছেন। এবার এখন না খুব সুন্দর ব্যাগ আছে, তারপর বিভিন্ন